গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা ভীষণই টেস্টি লোভনীয় রেসিপি শেয়ার করব বলে। আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারেন। মাত্র অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়েই আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। আজকের রেসিপি আলু ফুলকপির রোস্ট। আমি এটা নিরামিষভাবে করেছি, তাই আপনারা খুব সহজেই যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারেন। যেমন সুস্বাদু, বানানো কিন্তু তেমনই সহজ। তো দেরি না করে চলুন আজকের রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি এখানে একটা ফুলকপি নিয়েছি, জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা ছুরির সাহায্যে একে একে ফুলগুলোকে এইভাবে কেটে নেব। ফুলের সাইজগুলো খুব একটা বড় রাখবো না, মিডিয়াম, মানে খুব ছোটও না খুব বড়ও না। অনেক সবজির মধ্যেই দেখবেন ফুলকপিটা আমরা সকলেই বেশ পছন্দ করে থাকি, আর অনেক রেসিপিও আমরা ফুলকপি দিয়ে বানিয়ে থাকি। এরকম অন্য কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাবেন। তবে আজ আমি আপনাদেরকে নিরামিষ পদ্ধতিতে কিভাবে ফুলকপি রোস্ট বানানো যায় একদম অনুষ্ঠান বাড়ির মতো, সেটাই এই রেসিপিতে করে দেখাবো। তো কথা বলতে বলতে দেখুন ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার সেগুলোকে আমি জলের মধ্যে ডুবিয়ে রাখবো। তবে ফুলকপিগুলো জলের মধ্যে দেওয়ার পর অল্প একটু নুন দিয়ে সেটা খুব ভালো করে মিশিয়ে নেব। এর কারণে ফুলকপির মধ্যে থাকা কোনো রকম পোকামাকড় যদি থাকে সেটা বেরিয়ে যাবে। ফুলকপিগুলো কাটা হয়ে গেলে মিডিয়াম সাইজের আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। জাস্ট 1/2 করে আলুগুলোকে আমি কেটে নেব। যদি বড় সাইজের আলু নেন তাহলে সেক্ষেত্রে 1/4 বা 1/3 করে নেবেন। তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এখানে প্রায় 300 গ্রাম মতো আলু নিয়ে নিয়েছিলাম। এবার সেগুলোকে আমি একটা পাত্রের মধ্যে জল দিয়ে তার মধ্যে রেখে দেব। আলু কাটার পর অবশ্যই আলুগুলোকে জলের মধ্যে দেবেন, না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। আলু ফুলকপি কেটে নেওয়ার পর একটা পেস্ট বানিয়ে নেব। সেই কারণে একটা বাটির মধ্যে প্রথমেই দিয়ে দেব 1 চামচ পোস্ত, 6টা মতো কাজু। এই পেস্টটাই কিন্তু রান্নার টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেবে। দিয়ে দেব 1 ইঞ্চি আদা ছোট ছোট করে টুকরো করে। ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। পেস্টটা বানানো হয়ে গেছে। অন্যদিকে দুটো মাঝারি সাইজের টমেটোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর রাফলি কেটে নেব। তারপর এই টমেটোগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। চাইলে আপনারা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, তবে টমেটোর পেস্ট দিলে রান্নার গ্রেভির টেস্টটা খুব ভালো আসবে। পেস্টটা বানানো হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো। লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নেব, যাতে ফুলকপির মধ্যে কোনো রকম কাঁচা ভাব না থাকে আর ফুলকপিটা প্রায় 40% মতো কুক হয়ে যায়। কালারের জন্য দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ আর সামান্য একটু নুন। এবার খুব ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নেব, যতক্ষণ না ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে যায় আর কাঁচা ভাবটা চলে যায়। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ফুলকপিগুলোকে আমি খুব বেশি লাল করে ভাজছি না, মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে যায় আর প্রায় 40% মতো কুক হয়ে যায়, সেরকম করেই আমি এগুলোকে ভেজে নিলাম। চাইলে আপনারা আরও একটু লাল লাল করেও ভেজে নিতে পারেন। তো ফুলকপিগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোও ভেজে নেব। আমি এখানে 400 গ্রাম মতো আলুকে, মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে জাস্ট 1/2 করে নিয়েছিলাম। তারপর সেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু এদিক ওদিক করে নেড়ে আলুগুলোকে ভেজে নেব। কালারের জন্য দিয়ে দেব 1/2 চামচ হলুদ আর অল্প একটু নুন। এবার খুব ভালো করে আলুর সাথে নুন হলুদটাকে মিশিয়ে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এরকম সুন্দর একটা কালার চলে আসছে। যখন এরকম আলুটার সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, আলুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আলুগুলোকে এইভাবে ভাজলে দেখবেন আলুগুলোও কিন্তু প্রায় 40% মতো কুক হয়ে গেছে। তো আলুগুলোকেও আমি তুলে নিলাম। ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা গ্রেভি বানাবো। তো সেই কারণে তেলের পরিমাণটা কমিয়ে তার মধ্যে দিয়ে দেব ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ। এবার খুব ভালো করে সমস্ত ফোড়নটাকে একটু নেড়ে নেব 10 থেকে 30 সেকেন্ড মতো। যখনই ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তার মধ্যে একে একে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব কালারের জন্য 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে এই লঙ্কার গুঁড়ো আর হলুদটাকে মিশিয়ে নেব। এইভাবে যদি আমি মিশিয়ে নিই, দেখবেন রান্নার কালারটা খুব সুন্দর আসবে। তো মোটামুটি আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, কাজু, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা।
এবার খুব ভালো করে সমস্ত মশলাটাকে আমি মিশিয়ে নেব। আমি এখানে নিরামিষ রান্না করছি, তাই এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। একবার আপনারা এই রান্নাটা এইভাবে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয় আর খেতেও খুব সুন্দর লাগে। তো দেখুন, মোটামুটি আমার ততক্ষণ এটা কষবো যতক্ষণ না এক্সট্রা অয়েলটা বেরিয়ে আসে। যখনই এরকম এক্সট্রা অয়েলটা বেরিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার এটা দিয়ে খুব ভালো করে নাড়বো ঠিক ততক্ষণ যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, আর দেখবেন কষতে কষতে এরকম এক্সট্রা যে অয়েল সেটা বেরিয়ে এসছে। ঠিক তখনই আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ নুন। আর নুনটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে গ্রেভির সাথে নুনটাকে মিশিয়ে নিতে হবে। নুনটাকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো ভাজার সময় প্রায় 40% মতো কুক হয়ে গেছে। এবার খুব ভালো করে আলুটাকে কষে নেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা। এটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম, চাইলে আপনারা কিনেও নিতে পারেন। এবার খুব ভালো করে সমস্ত মশলার সাথে আলুটাকে কষে নেব। খুব ভালো করে সমস্ত আলুগুলোকে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব। এই সময় কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করিনি। 10 মিনিট পর ঢাকনা খুললেই দেখবেন আলুটা কিন্তু আরও প্রায় 20% মতো কুক হয়ে গেছে। এবার গ্রেভির জন্য আমি এখানে গরম জল ব্যবহার করব। 1 গ্লাস পরিমাণ গরম জল দিলাম। রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা ফুলকপিগুলো। এবার খুব ভালো করে ফুলকপি আর আলুটাকে ঝোলের সাথে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আবারও 5 থেকে 10 মিনিট মতো এটাকে একটু সিদ্ধ করে নেব। 5 থেকে 10 মিনিট পর ঢাকনা খুললেই দেখবেন আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি একটা বাটির মধ্যে 25 গ্রাম মতো টক দই নিয়ে খুব ভালো করে দইটাকে প্রথমে ফেটিয়ে নেব, তারপর ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, আর দইটা দেওয়ার পর কন্টিনিউ কিন্তু গ্রেভিটাকে একটু নেড়ে নিতে হবে, নাহলে টক দই দেওয়া মাত্রই কিন্তু গ্রেভিটা ফেটে যেতে পারে। তো খুব ভালো করে দইটাকে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দেব দইয়ের টক ভাবটা ব্যালেন্স করবার জন্য সামান্য একটু চিনি, আর সবশেষে দিয়ে দেব অল্প একটু ঘি। এবার খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব। নিরামিষ রান্নায় যদি অল্প একটু ঘি ব্যবহার করা হয় তাহলে দেখবেন রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়। আর সবশেষে দিয়ে দেব অল্প একটু কাঁচা লঙ্কা। এটা আমি ঝালের জন্য 3টে লঙ্কা ব্যবহার করলাম। চাইলে আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কা ব্যবহার করতে পারেন। খুব ভালো করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নেব। উপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দেব, যেটা আমি আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, হালকা হাতের সাহায্যে ক্রাশ করে। ব্যাস তৈরি হয়ে গেল নিরামিষ আলু ফুলকপির দুর্দান্ত স্বাদের এই রেসিপি। যে কোনো দিন দুপুরে অথবা রাত্রিরে রুটি, পরোটা বা ভাতের সাথে আপনারা এটা পরিবেশন করতেই পারেন, বিশেষ করে যে কোনো নিরামিষ দিনে। রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে আমার এই চলার পথে সঙ্গী হতে পারেন। যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন, আর অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অন্য দিনের মতো আজকের রেসিপিটাও আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানান। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে গীতশ্রী হেসেলে নতুন ভিডিও নিয়ে, নতুন এপিসোডে। নমস্কার।